তো দেখেন আমরা পেজ সুন্দরভাবে সাজানোর পরে এখন আপনি মার্কেটিং শুরু করতে পারেন। যে এই যে দেখেন এইটা হলো আমার ফ্যান রিলেটেড একটা পেজ করছিলাম, তাই না? যেখান থেকে আমরা ফ্যান বা এই ধরনের কোনো প্রোডাক্ট সেল করব। তো সেল করার জন্য আমাকে এখন ওই রিলেটেড পোস্ট করতে হবে। তা আমি একটা কাজ করছি, সেটা হলো আমি প্রোডাক্টটা কিনবো না, আমি অন্যের প্রোডাক্ট বা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমি প্রোডাক্ট কালেক্ট করবো, করে ওইগুলা সেল করব। তো এইরকম আমি একটা প্রোডাক্ট চয়েস করছি, সেটা হইলো, আমি একটু বের করি। কি ব্যাপার, পোস্ট হইলো? হ্যাঁ, 1 মিনিট। এই যে এইগুলা, তা আমি এইগুলা প্রোডাক্টের পিকচার কালেক্ট করছি, ঠিক আছে? এই প্রোডাক্টের নর্মালি আপনার দাম 500,000 টাকা হইলে আপনি পেয়ে যাবেন। বা যেহেতু আমরা অনলাইনে সেল করার ট্রাই করব, অনলাইনে এটার দাম ধরেন 1200-1300 দিয়ে রাখবো। পরে অর্ডার করবেন ভাবছেন, 10 টাকা দিয়ে দিচ্ছি। পরে প্রোডাক্ট স্টক আউট হয়ে যায়, পরে অফার প্রাইসে শেষ হয়ে যায়। হ্যাঁ, জি জি, এরকম আরো ঘাইমা ঘাইমা হইতাছে কালা, অস্বস্তিকর গরমের জ্বালা, বাসায় প্রচণ্ড এই গরমে লোডশেডিং এর দুশ্চিন্তা কি আপনার পিছু ছাড়ছে না? এটা বলা যাবে না, তাহলে আপনার জন্যই আমাদের আজকের এই স্পেশাল গ্যাজেট। দেখতে পাচ্ছেন জেআই সুপার ব্র্যান্ডের এই প্রিমিয়াম রিচার্জেবল মিনি ফ্যান। ছোট প্যাকেট। প্রচণ্ড এই গরমে লোডশেডিং এর দুশ্চিন্তা কি আপনার পিছু ছাড়ছে না? তাহলে আপনার জন্যই আমাদের আজকের এই স্পেশাল গ্যাজেট। দেখতে পাচ্ছেন জেআই সুপার ব্র্যান্ডের এই প্রিমিয়াম রিচার্জেবল মিনি ফ্যান। ছোট প্যাকেট হলেও এর কাজ কিন্তু অনেক বড়। এর সবচেয়ে বড় চমক হচ্ছে 4000 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী লিথিয়াম ব্যাটারি। একবার ফুল চার্জ দিলে ফাস্ট স্পিডে এটি আপনাকে টানা 1000 টাকা পড়তো, 950, 900, 1000 বিভিন্ন দামে পাওয়া যায়, যার থেকে যা পাওয়া যায়, বুঝছেন? হ্যাঁ, হইতে পারে। আরে না, মজা করছি। এগুলা ফ্যানের দাম হলো এই যত গরম হবে তত কম বেশি হবে। আব্দুল হাসান নিয়েছিল 830 টাকা নিয়েছিল তখন। আমি আর ফাইভ স্টার সেদিন নিলাম 950, 1 টাকা কম দিবেন 950 নিয়েছি। আবার বলতেছে কয়েকদিন পরে যদি আসেন এটা আরো বেড়ে যাবে। সেই ইয়ের থেকে পুরাতন বাজার। এগুলা চায়না থেকে যদি নেয় সেক্ষেত্রে 650 মতো পড়ে, বুঝছেন? কিন্তু বাংলাদেশি মানে পেজে গিয়ে দেখবে ওরা 1200 করে সেল করে, 1200, 1050, তারপর রকমারিতে হলো 1069 হবে, এইরকম। মানে 1000-এর কম নাই, এইটা হলো বাদে। ডেলিভারি চার্জ তো কাস্টমার দিবে। তো এখন দেখেন এখানে আমি এখন ওই ফ্যানের একটা পোস্ট দিব, ঠিক আছে? এই পোস্ট দেওয়ার জন্য আমাকে কি করা লাগবে, এখানে প্রথমে ওই কন্টেন্ট গুলো লাগবে। তো আমার এই কন্টেন্টটা ভালো লাগতেছে, এই কন্টেন্ট আমি দিলাম। দেওয়ার পর দেখেন এই যে এইটার এখন আমাকে বিশেষত্ব লিখতে হবে। এই বিশেষত্ব আপনি কই পাবেন? ওই প্রোডাক্টের নাম লিখে গুগলে সার্চ দিলেই অসংখ্য আপনি কি পাবেন, কন্টেন্ট পাবেন, তাই না? জেওয়াই সুপার 2218, এটা হলো মডেল। এই যে রকমারিতে গিয়ে দেখেন এই ফ্যানের দাম হলো 1000 কত, ও 1150 করছে। এই 2-3 দিন আগেই দেখলাম যে এই 1069 বা এরকম ছিল, দাম আপডেট করে ফেলাইছে। তো দেখেন এইটা হলো প্রোডাক্টের ডিটেলস, তাই না? এইটা আমি নিলাম। আর এই যে এইটা হলো একদম সম্পূর্ণ ডিটেলস। এখন দেখেন, এখন এইগুলা অডিয়েন্স তো খুব বেশি দেখবে না, আপনাকে বাংলায় সুন্দর দেখে একটা ডিটেলস লিখে নেন। এই জন্য চলে যান ChatGPT। গেলাম, যাওয়ার পরে আমি জাস্ট ওই প্রোডাক্টটা দিব, দিয়ে আমি তাকে বলবো যে
generate a Facebook post for this product. বাংলা ইউজ করা যাবে, আসলে ইউজ করা যাবে। আমি নতুন আর একটা চার্ট নিয়ে নিলাম, ওখানে থাকবে। এসি বাতাস পাইতে হয় না, এসি চালু আছে, এটা ফিল করলেই ঠান্ডা লাগে, বুঝছেন? জি। তো আমি এটা লিখে সাবমিট করলাম। তারপর এই যে সে সুন্দর একটা লিখে দিয়েছে, দেখেন, গরমের স্বস্তির সেরা সঙ্গী আপনার জন্য নিয়ে এলাম স্টাইলিশ ও পাওয়ারফুল জেওয়াই সুপার প্রফেশনাল মিনি ফ্যান। এই যে মডেলটাও দিয়ে দিয়েছে, কম্প্যাক্ট ও পোর্টেবল ডিজাইন, শক্তিশালী ইয়ারফোর্স হতে হলো পারফরমেন্সে দারুণ, লো পাওয়ার কনভার্সন, বিদ্যুৎ সাশ্রয়ী, ঘর, অফিস বা দোকান সব জায়গার জন্য পারফেক্ট। গরমে হার মানাতে এখনই অর্ডার করুন। ইনস্ট্রাকশন এই দেখেন, যেভাবে নরমালি যেভাবে লেখে ওইভাবে আমাকে লিখে দিয়েছে, তাই না? আমি নিলাম, নেওয়ার পরে এখানে দিলাম, এই দেওয়ার পরে এই টাইটেলটা একটু আরো মডিফাই করতে পারে। বাকি জিনিসগুলা সেম থাক, এইটা একটু মডিফাই করতে পারে যে এইটার জন্য আমার নিজে থেকে সবগুলা ইআই এর উপর ছেড়ে দিলে তো হবে না, আপনাকে ইয়ে করতে হবে। ফুল স্পিডে একটানা চলবে 4 ঘন্টা। বলেন, এই যে থার্ড স্পিড আছে 3 আওয়ার কন্টিনিউ ওয়ার্কিং দেওয়া আছে, বাট প্যাকেটের গায়ে দেখেন লেখা আছে, কই গেল প্যাকেট? প্যাকেটের গায়ে লেখা আছে আপনি 1 স্পিডে দিলে 10 ঘন্টা চলবে, সেকেন্ড স্পিডে হইলো 6 ঘন্টা, থার্ড স্পিডে হইলো 4 ঘন্টা। বুঝছেন? আমি অন করে দেখছি, একদম 4 ঘন্টা না চললেও মোটামুটি ভালো চলে, বুঝছেন? একদিন হলো অন করে ঘুমাই গেছিলাম, অনেকক্ষণ পরে উঠে দেখি ফোন মানে অফ হয়ে গেছে, মানে 4 ঘন্টা পার যখন হয়েছে তখন হয়ে গেছে। তো এখন দেখেন, অথবা আপনি এখানে লেখেন 3-4 ঘন্টা, 3-4 ঘন্টা, অথবা এগুলা ওই অঙ্কে লিখবো আমি, ঠিক আছে? অঙ্কে বোঝেন তো? শিওর? এই যে অঙ্কে মানে হলো এখান থেকে এই যে 3-4, গরমে স্বস্তি সেরা সঙ্গী, ফুল স্পিডে একটানা চলবে 3-4 ঘন্টা। ওকে, দেওয়ার পরে এই ডিটেলস দিয়েছে, এই ডিটেলসটা আমি কপি করে রাখলাম পরবর্তীতে ইউজ করার জন্য। আর এখানে আমি কল টু অ্যাকশন বাটন অ্যাড করলাম, মেসেজ দিয়ে এটা আমি নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে আমি পোস্ট করে দিলাম। এই যেভাবে আপনাকে এখন প্রতিনিয়ত পোস্ট করতে থাকতে হবে। যাদের এইগুলা বিষয়ে ইন্টারেস্ট থাকবে তারা আপনাকে ফলো দিবে, আপনার এখান থেকে হয়তো কিনবে, তাই না? এখন এখানে মানে লাইক কমেন্ট কয়টা আসবে এটা ডিপেন্ড করবে আপনার এই যে কত ফলোয়ার আছে, এই ফলোয়াররা কি ধরনের কোয়ালিটি তার উপর, তাই তো? এখন এই যে এখান থেকে কিন্তু প্রথম অবস্থায়, মানে এই প্রথম অবস্থায় এখানে কিছু রিয়াকশনও কিন্তু নিয়ে নিতে পারে, রিয়াকশন কমেন্ট এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন ওই যে ওই টুলস দিয়ে, বুঝছেন? তাইলে এই যে এগুলা বিজনেসে ইউজ করার জন্য, যে আমি 10টা লাভ নিলাম, তারপরে 20টা ধরেন ওয়াও নিলাম, এভাবে নিয়ে আমি 100টা যদি করে রাখি সেক্ষেত্রে মানুষজন দেখলে ওইটা আরো বেশি টাস্ক করবে। ওকে, তারপরে ওখানে কিন্তু কমেন্টও নেওয়া যায়, ওখানে কমেন্টেরও কিন্তু অপশন ছিল, আপনি ওখানে কমেন্ট যেটা দিয়ে দিবেন কাস্টম কমেন্ট,
ওই কমেন্টটাই তারা এখানে করবে। তবে কমেন্টটা একটু প্রাইসটা একটু বেশি, প্রতি কমেন্টের জন্য 5 টাকা বা 6 টাকার মতো লাগে, দেখেন ওখানে আছে। 10টা 10টা করে দিবেন, 10টা নিলেন একটা আর 10টা নিলেন আর একটা, এরকম। তো নেওয়ার পরে আমি এই যে এখন এইটা একটা পোস্ট হয়ে গেল, তাই না? এটা একটা মার্কেটিং এর ওয়ে। সেম এই মার্কেটিং এর এইটা আমি কিন্তু আইডি থেকেও করতে পারি, আইডি থেকে আরো রেজাল্টটা ভালো আসে। কিসের জন্য? আমার আইডি যেহেতু একটা ইয়ে আছে, দেখা যাচ্ছে আমার ব্র্যান্ডিং আছে ভালো, সেক্ষেত্রে এই ব্র্যান্ডিং এর উপর ডিপেন্ড করে এখানেও দেখেন মার্কেট প্লেস নামের একটা ঘর আছে, এই যে এইটা মার্কেট প্লেস। এই যে মার্কেট প্লেসে দেখেন এই যে এইগুলা প্রোডাক্ট কিন্তু কেউ না কেউ আপলোড দিয়েছে, তাই না? এইগুলা তো মানে রেজাল্ট আসছে, যদিও আপনাদের সবার এই মার্কেট প্লেস অপশন নাও থাকতে পারে। এটা আপনার আইডির রিচ এঙ্গেজমেন্ট ভালো যদি হয়, আপনার কোয়ালিটি যদি ভালো থাকে আইডি, তো কিছু ব্যক্তিকে দেয়, কিছু ব্যক্তিকে দেয় না। তবে এইটার আবার কাজও হয়, বাইরের দেশে এইগুলা মার্কেট প্লেসে একটা প্রোডাক্ট আপলোড দেওয়া মানে দিতে বলে, দিয়ে ওই প্রোডাক্টে যারা মেসেজ করে তাদের থেকে আপনি লিড কালেক্ট করে এইগুলা বেচাও যায়, 10 টাকা 15 টাকা 20 টাকা অনেক দামে সেলও করা যায়। তো এইটা আপনার সবকিছু আমরা যেহেতু সিলেবাসে আছে দেখতেছি, তার মানে সবকিছু এখনই লাগবে এমন তো না, তাই না? তো এখন এই মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে ক্রিয়েট নিউ লিস্টিং, এখানে যাবেন। যার পরে এখানে দেখেন আইটেম ফর সেল আছে, তারপরে বিএসএল ফর সেল আছে, হোম ফর সেল অর রেন্ট। এখানে দেখেন নিচে ডিটেলস দেওয়া আছে, ক্রিয়েট এ সিঙ্গেল লিস্টিং ফর ওয়ান অর মোর আইটেম টু সেল, অর্থাৎ সিঙ্গেল আইটেমের জন্য এইটা। আর এইটা কি দেখেন, সেলে কার টাক অর আদার টাইপ অফ। হ্যাঁ, তো এইটা তার মানে কি, এই যে এই বড় যেগুলো যানবাহনটাই এইটার জন্য এইটা। আর এইটা কিসের জন্য? হাউস অ্যাপার্টমেন্ট, বড় বড় যেগুলো প্রপার্টি রিলেটেড কাজকর্ম, বিল্ডিং রিলেটেড কাজকর্ম, এইগুলা, তাই না? তো আমরা এটা সেল করবো কোনটার মাধ্যমে? এই যে এইটা দেওয়া লাগবে, এইটা ক্লিক দিলাম, দেওয়ার পর এই যে অ্যাড ফটো, অ্যাড ফটোতে ওই যে আমি যে পিকচারটা আপলোড দিতে চাচ্ছি ওই পিকচারটা এখানে দিয়ে দিলাম। এই যে সেট হয়ে গেছে। এখন দেখেন একটু নিচে যাব, নিচে গিয়ে এই যে টাইটেল, আমি এখন টাইটেল দিব। ওই যে টাইটেলটার ওইটা কোনটা ছিল বলেন দেখি, টাইটেল কোনটা এটার? দাঁড়ান, আপনারা বলেন না, যারে জিগাই সেই বলে। তানিশা খাতুন বলেন এইটা, এখানে টাইটেল কোনটা এই পোস্টের মধ্যে? বলেন টাইটেল কোনটা এই পোস্টের মধ্যে, টাইটেল কোনটা? মতিউর ভাই বলেন টাইটেল কোনটা? প্রথমটা? বসেন বলেন। জি, এই যে প্রথমে এইটাই টাইটেল, তাই না? তাইলে আমি এই টাইটেলটাই ওখানে দিয়ে দেব, এই ওকে। এই যে এইভাবে দেখাবে, আপনি একটু প্রিভিউ দেখবেন, প্রিভিউতে যদি ভালো লাগে ওইটা একটু আকর্ষণীয় হয়। গরমে স্বস্তির সেরা সঙ্গী, একটানা চলবে 3-4 ঘন্টা, ওকে ভালোই। তারপরে এখানে প্রাইস, এই যে এখন এখানে প্রাইস দেওয়া লাগবে। আমি এখানে প্রাইস আপনি টেকনিক খাটাইতে পারেন, 0 দিয়ে রাখবেন। 0 মানে আবার ফ্রি না, বুঝছেন? এখানে 0 মানে হইলো আপনি কমিউনিকেশন করে নেগোসিয়েশনের মাধ্যমে প্রাইস ঠিক হবে, বুঝছেন? দাম দর করে। এই যে অনেকে দেখবেন 1 টাকা 2 টাকা 0 টাকা দিয়ে রাখছে, তার মানে তারা এখানে প্রাইস বলবে না, যেহেতু এটা ম্যান্ডেটরি, না দিলে হবে না, 0 দিয়ে রাখে। অথবা আপনি একটা প্রাইস দিয়ে রাখতে পারেন যে আমি 1200 হইলে কিনে সেল দেবো, 950 টাকা দিয়ে কিনবো, 150 টাকা থাকবে, তাই না? এভাবে আপনি প্রাইস দিয়ে রাখতে পারেন। ক্লিয়ার? এটা ক্লিয়ার? জি, কম দেওয়া থাকে এখানে, আবার হ্যাঁ ফেকও হয়। অনেকে হলে আপনার
কোন দাম দিয়ে রাখবে, ডেলিভারি চার্জ নিয়ে হারাই যাবে। কতদিন হারাবে বলেন? জি, এগুলা বাটপারও আছে ফেসবুকে, বুঝছেন? আপনার কাছ থেকে ডেলিভারি চার্জ নিয়ে আজীবনের জন্য উল্টা উল্টা। তো এখানে আমি 1200 দিলাম। তারপরে ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরি? এটা যদি না বলতে পারতেন তাইলে কি আর করার বলেন। এই যে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার। জি হ্যাঁ, ইলেকট্রনিক্স শুধু যদি থাকতো তাও দেওয়া যাইতো। যেহেতু দুইটা মিলে আছে, আমি ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটারের ক্যাটাগরিতে দিলাম। এটা কন্ডিশন, এটা নতুন নাকি ওল্ড, এখানে নতুন পুরাতন বিভিন্ন কন্ডিশনের হয়। তো এখানে দেখেন নিউ, এটা একদম নিউ, তো নিউ দিলাম। তারপরে ব্র্যান্ডের নাম কি? এই যে প্রোডাক্টে সব দেওয়া থাকে, ব্র্যান্ডের নাম হইলো এই যে এইটা জয় সুপার বা জে সুপার, যেটাই বলো। তারপরে এই যে ডিসক্রিপশনে এখন এই যে বাকি অংশটা দিয়ে দিতে হবে, তাই না? এই দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে দেখেন নিচে যান, নিচে গিয়ে এখানে লেখা আছে লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম। ওই যে যেটা আমি দিয়েছিলাম, তো এইটাই থাকবে। প্রোডাক্ট ট্যাগ, এই যে এই প্রোডাক্ট কি কি লিখে মানুষজন সার্চ দিতে পারে, এই ধরনের কিছু ট্যাগ দিতে পারে। এই যে মিনি ফ্যান, আচ্ছা ট্যাগ নরমালি কিওয়ার্ডের মতো দিতে হবে, হ্যাশট্যাগ না, কিন্তু এই জন্য তাকে একটু ভালোভাবে বলতে হবে যে উইদাউট হ্যাশ এন্ড স্পেস কিওয়ার্ড টাইপ। এই যে এখন সে একটু বুঝতে শিখছে। তারপর গরমে আরাম, তারপরে সামার অ্যাসেসেস, ডেস্ক ফ্যান, পোর্টেবল ফ্যান। ওকে, এখন এইগুলো আমি কিছু ইংলিশও দেব, কারণ এখন ম্যাক্সিমামই বাংলার পরিবর্তে ইংলিশটা লিখেই খোঁজে। মিনি ফ্যান, সামার অ্যাসেসিয়াস, ডেস্ক ফ্যান, পোর্টেবল ফ্যান। আচ্ছা, এই কয়েকটা এখন আমি এখানে দিয়ে দেব। ট্যাগ কখনো দেখা যাচ্ছে এই যে এরকম নরমালি হয় না, আপনি ট্যাগগুলা সে এখনো দিতে পারেনি, এভাবে লেখেন যে, আচ্ছা আমি ম্যানুয়ালি করি। কিছু জিনিস তাকে বুঝাইতে যতক্ষণে বুঝাবেন তার চাইতে সহজে আপনি করে ফেলতে পারবেন, এই জন্য আমি করে ফেললাম। এই যে এটাকে বলা হইতেছে ট্যাগ, অর্থাৎ যেভাবে মানুষ লেখে ওইটাকেই ট্যাগ করা। এই যে মিনি ফ্যান, সেম ভাবে আর কি, এই যে ডেস্ক ফ্যান, টি এইটা একটা। তারপরে আছে হলো সামার অ্যাসেসরিজ, তাই না? নাকি ইসেনশিয়াল দিলাম। তারপরে এই পোর্টেবলটা দিবেন, ভালো ভালো কিছু কিওয়ার্ড দিবেন, তাহলেই হবে। তো এরকম ভাবে আপনি ট্যাগ গুলা দিয়ে দিবেন। তারপরে এইটা দেখেন এখানে এসকেইউ, এইটা দেখেন অপশনাল, এবং এইটা শুধুমাত্র আপনি দেখতে পাবেন। এইটা হলো সবগুলা ফ্যানের একটা কোড থাকে, বা শুধু ফ্যান না, যে কোনো প্রোডাক্টের বিভিন্ন দেখবেন কোড থাকে, ওই কোড থেকে যাতে অন্যরাও বুঝতে পারে যে এই প্রোডাক্টের প্রাইস কত, বুঝছেন? তো এখানে যে কোনো একটা কোড, বিশেষ করে জামা কাপড় এটা বেশি থাকে, যে একটা জামা কাপড় নিলেন ওখানে তার মডেল লেখা থাকে না, যেটা ফ্যানে আছে,
জামা কাপড়ের তো আর মডেল থাকে না, থাকে? আমার এম সাইজের যদি 100টা থাকে তো সবগুলাতেই এম সাইজ লেখা থাকবে, তাই না? বা সবগুলা কালারে এম সাইজ লেখা, তখন তারা কি করে, একটা নির্দিষ্ট প্রোডাক্টের একটা নির্দিষ্ট কোড দিয়ে রাখে, ওই কোডের পাশে দেখা যাচ্ছে প্রাইসটাও দেওয়া থাকে, যাতে করে এই যে অন্য যারা সদস্য আছে, একটা কোম্পানিতে অনেকগুলা সদস্য থাকতে পারে, তো এই কোড যখন অর্ডার দেয় তো বলে দেয় যে এই কোডের এইটা অর্ডার হয়েছে, তো ওই কোড যেইটার মানে যেই প্রোডাক্ট ওইটা তখন তারা ডেলিভার করে। তো এইটা সবসময় লাগে না, এখানে যদি কোড দিতেই চান সেক্ষেত্রে আপনি দিতে পারেন এই যে এটা শুধুমাত্র আপনি কিন্তু দেখতে পারবেন। আর এটা হলো লোকেশন, কোন লোকেশনে আপনি বেশি সেল করতে চান। তো আমরা যেহেতু রাজশাহী এরিয়ার মধ্যে থাকি, আমরা রাজশাহী দিয়ে রাখছি। তারপর এখানে দেখেন মিটআপ, এটা হলো আপনার ডেলিভারি কোথায় করবেন। 1 নম্বর আছে পাবলিক মিটআপ, অর্থাৎ যে কোনো জায়গায় যদি বলে কাস্টমার যেখানে বলবে ওখানে দিবেন কিনা। আর আরেকটা আছে ডোর পিকআপ, বায়ার পিকআপ অ্যাট ইওর ডোর, অর্থাৎ আপনার একটা দোকান আছে ধরেন একটা নির্দিষ্ট জায়গায়, এখান থেকে তাকে নিয়ে যাইতে হবে। আর এটা হলো কি ইউ ড্রপ অফ অ্যাট বায়ার ডোর, অর্থাৎ আপনি তাকে তার ডোর পর্যন্ত পৌঁছাই দিবেন। তো আমরা যদি কুরিয়ারি দিই সেক্ষেত্রে এইটা সবচাইতে বেস্ট অপশন, তা আমি এইটা দিয়ে রাখলাম। ওকে, নর্মালি এইগুলো জিনিস যেগুলাতে বেশি অ্যাভেলেবল তারা তো অনলাইনে কিনবে না, তাই না? এই যে আমি তো বলে দিলাম যে আপনারা ইয়েতে গেলে পাবেন, এখন এইটা তো পাগল না হলে কেউ 1200 টাকা দিয়ে তো আমার থেকে নিবে না, তাই না? তো এইটা হলো বিষয়, এই জন্য এইগুলা অনলাইনে কিন্তু একটু প্রাইস বেশি রাখা যায়। যেমন এই যে আমি কিন্তু লাইভই দেখালাম, এখানে 1150 টাকা করে তারা সেল দিচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে যার সময়ের মূল্য আছে, তারপরে যদি সে আলামিনের মতো হয় তাইলে কিনতে পারে, তাই না? আচ্ছা, তারপর দেখেন হাই ফ্রম ফ্রেন্ডস, অর্থাৎ এই যে এই ফেসবুকও জানে যে আমরা কিছু শেয়ার করতে গেলে আমাদের ফ্রেন্ড লিস্টের মানুষরা দেখলে আমাদের কেমন কেমন জানি লাগে। তো আপনি চাইলে এই যে আপনার ফ্রেন্ড লিস্টের ব্যক্তিদের হাইড করে রাখতে পারেন, তবে হাইড না করলে ভালো হবে, কারণ পরিচিতরাই আপনার কাস্টমার হবে বেশি, বুঝছেন? পরিচিতরাই কাস্টমার বেশি হবে। তো দেওয়ার পরে আমরা কি করব, নেক্সট দিয়ে দেব। রিভিউ আমি দেখলাম মোটামুটি ভালোই দেখাইতেছে। দেওয়ার পরে এই যে আপনাকে বলতেছে এইটা পোস্ট করার সঙ্গে সঙ্গে আরো কিছু গ্রুপেও শেয়ার করবেন কিনা। তো আমি মার্কেটিং রিলেটেড কিছু গ্রুপে আগে থেকে যুক্ত হইলে ওইগুলো এখানে চলে আসবে। দেখি কিছু এই যে যেমন বেস্ট রিসেলার আইটেম বাংলাদেশ, এইটা আমি দিলাম। তারপরে আরো কিছু এই যে ক্রয় বিক্রয় গ্রুপ, আমি চাচ্ছি ওই দুইটা গ্রুপে যাতে এই পোস্টটা শেয়ার হয়। তো দিলাম, দেওয়ার পরে এখান থেকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করলে এটা পাবলিশ হয়ে যাবে, আমার দেখা যাচ্ছে এইটা অনেকগুলো মানুষের সামনে যাবে, তারা নক দিবে। ওকে, এই হলো এই কিভাবে আপলোড দিবেন, এটা দেখেন রিভিউ আছে। এখন আমি আবার প্রথমে যাই, প্রথমে গিয়ে এই যে আমি যে প্রোডাক্টটা দিলাম এটা এখন কোন পর্যায়ে আছে এটা দেখার জন্য আপনাকে আবার মার্কেট প্লেসে যাইতে হবে। যাওয়ার পর এই যে এখানে দেখেন লেখা আছে সেলিং, এই সেলিং এ ক্লিক দিলে আপনি জয়টা প্রোডাক্ট এখানে আপলোড দিয়ে রাখছেন এই প্রোডাক্টগুলো এখানে দেখা যাবে। আর মেসেজ যদি আসে আপনার ইনবক্সে মেসেজটা পাবেন। এই ছিল মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড দেওয়ার বিষয়। পারা যাবে? ওকে, এখন মার্কেট প্লেসের পাশাপাশি আমাদের যদি গ্রুপ থাকে, যে পার্সোনাল যদি গ্রুপ থাকে সেক্ষেত্রে পার্সোনাল গ্রুপেও কিন্তু আমরা এগুলা শেয়ার করতে পারি। তো গ্রুপে শেয়ার করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার গ্রুপ থাকা লাগবে। গ্রুপ নর্মালি কমিউনিটি হিসাবে কাজ করে। যেমন এখানে আপনাদের চাপাই কুঠির আছে না, ওইগুলাতে কি হয়, এই যে চাপাই যারা বিজনেস করে তারা তাদের প্রোডাক্ট গুলা ওখানে শেয়ার করে। চাপাই, হ্যাঁ অনেকগুলাতে নিম্নে এই যে চাপাই কুটির শিল্প, এই যে এটা হলো আপনাদের ইয়ে। তো দেখেন এখানে নিচে গেলে আপনি দেখতে পারবেন এই যে তারা অনেক কিছু সেল করতেছে, তাই না? তো এইটা শুধুমাত্র যে এই সেল কমিউনিটি করার এই যে এইরকমই থাকবে।
এই সেল কমিউনিটি শুধু এখানে হয় না, এখানে কিন্তু এই গ্রুপগুলা যদি আপনি বড় করতে পারেন সেক্ষেত্রে এগুলা ভাড়াও দেওয়া যায়। যে এই যে যারা পোস্ট করতেছে এখন এই তারা এখন টাকা নাই কি নাই না সেটা জানি না, তবে অনেকে কি করে এই টাকা নাই, যে তারা চুক্তিবদ্ধ হয় যে আপনি এখানে আপনার বিজনেস সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে প্রমোট করতে পারবেন, এর জন্য আপনাকে কোড নিতে হবে একটা, এই কোড ধরেন 1 মাস মেয়াদ থাকবে, এই 1 মাসে ধরেন 100 টাকা আপনাকে দেওয়া লাগবে, আপনি সপ্তাহে 4টা পোস্ট করতে পারবেন। এভাবে এই ইয়ে করে মানে আপনার সাথে চুক্তিবদ্ধ হয়ে আপনি ওই কোড নিলেন 100 টাকা দিয়ে, বিনিময়ে আপনি সপ্তাহে 4টা হলে মাসে 16টার মতো পোস্ট করতে পারবেন। এভাবে গ্রুপ ভাড়াও দেয়, বুঝছেন? আবার অনেকে হলো বড় বড় যেগুলা গ্রুপ আছে ওখানে জাস্ট আপনার একটা পোস্ট শেয়ার দিবে, এই জন্য 100 টাকা করে নেয়, 200 টাকা করে নেয়, 500 নেয়। যেমন এই যে মিম স্পেস গুলা ম্যাক্সিমামই এইটা করে, যে তারা অন্যের পেজও প্রমোট করে দেয় টাকা দিয়ে, বুঝছেন? মিম পেজের ইনকাম কিন্তু ওখান থেকে মূলত আসে। দেখবেন পেজ একটা থাকে, নিচে কোনো অ্যাড থাকে, অথবা সরাসরি ওই পেজই প্রমোট করে দেয় এইভাবে। কি মেহেদি ভাই? হ্যাঁ, আনোয়ার টিভি যদিও ফান মিমস করে মাঝে মাঝে, কিন্তু মানে ম্যাক্সিমাম নিউজ চ্যানেল বা যেটাই বলেন এই ইয়েতেই করে। পাবনা এই যে দেখেন এখানে এই যে একটা বইয়ের বিজ্ঞাপন দিয়েছে, এই যে নিচ দিয়ে হইলো ইয়ে করছে যে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারণার জন্য যোগাযোগ করুন, বুঝছেন? এই যে লাইভ উদাহরণ দেখায় কিনা, এই যে তাদের প্রচার করবে কিসের জন্য, এই যে তাদের যেহেতু রিচ এঙ্গেজমেন্ট ভালো, এই জন্য ওইটাই একটা অপরচুনিটি হিসাবে তাদের কাজ করতেছে, তাই না? এই এভাবে অর্থাৎ প্রধানত ফোকাস দিতে হবে আপনাকে অডিয়েন্সের উপর, আপনার যেখানে অডিয়েন্স থাকবে ওইটা দিয়ে আপনি যে কোনো ভাবে টাকা ইনকাম করতে পারবেন। এখন এই অডিয়েন্স বাড়ার জন্য গ্রুপ খোলার জন্য, গ্রুপ খুলতে ওই একদমই ইজি, গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে এখান থেকে ক্রিয়েট নিউ গ্রুপ, এখানে গ্রুপের একটা জাস্ট নাম দিবেন, যে ধরেন দিলাম হইলো আচ্ছা আমি একটা গ্রুপ খুলি, 48 জেলায় ফ্রি ফ্রিল্যান্সিং অন আছে, দেশের 64 জেলায় ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স, ফ্রি না বুঝতে পারে না, এটা আবার বুঝতে পারছেন, ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স দেশের 64 জেলায় ফ্রি ফ্রিল্যান্সিং কোর্স। এবার বুঝতে পারছেন? এইটার আবার কেটে ফেলছে, সমস্যা নাই, এইটা সার্চ দিয়ে এই যে এখান থেকে নিলাম। আর কোথায় দুনটার সঙ্গে আছে? আর তো কাটেনি, সমস্যা নাই, ওইটা তো নিব না। এইটা ধরেন এইটা দিয়ে দিলেন দেশের 48 জেলায়। আচ্ছা শুধু ফ্রিল্যান্সিং আমি না দিই, যে কোনো কোর্স আমি ধরেন এখানে যে কোনো কোর্স নিয়ে প্রমোট করবো আর কি। দেশের 64 জেলায় ফ্রি কোর্স, ওকে দিলাম। দেওয়ার পরে এইটা আমি প্রাইভেট রাখবো নাকি পাবলিক? পাবলিক দিলাম। আপনি প্রাইভেট কখন করবেন? যখন সিক্রেট কোনো কিছু এখানে দিচ্ছেন তখন, তাই না? যে পেইড ব্যাস বা এইরকম টাইপ। তো আমরা পাবলিক দিয়ে ইনভাইট ফলো, ফ্রি কোর্স
আপডেট। এখন ভাল লাগবে বুঝছে, কারণ এইটা কোনো মিনিংফুল ছিল না। এই যে আমি দিলাম যে আসলে কি করবে, এখানে আপডেট পাবে। এখন চাইলে মানুষজন একটু বেশি উৎসাহ পাবে আর কি। দেওয়ার পরে আমি এখান থেকে ক্রিয়েট দিলাম। এই যে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার কি করা লাগবে, এখন নিয়মিত এই যে এখান থেকে ইনভাইট, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের বিরক্ত ধরাইতে হবে। এখন এই যে এখান থেকে ইনভাইট দিব, ইনভাইট করতে থাকতে হবে। প্লাস এই গ্রুপেও দেখা যাচ্ছে পেইড প্রমোশনের মাধ্যমে ইয়ে করা যাবে। আবার ওই যে যে প্যানেল আছে ওখান থেকে গ্রুপ মেম্বারও বাড়ানো যাবে, বুঝছেন? আচ্ছা, গ্রুপ আর পেজের, গ্রুপ থেকে যেটা হয় সেটা হলে এখানে একটা কমিউনিটি হিসাবে কাজ করে। পেজে আপনি নিজেই শুধু পোস্ট করতেছেন যে আপনার এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট আছে। আর গ্রুপে কি হয়, এই যে যারা আপনার প্রোডাক্ট কিনতেছে তারা যদি পোস্ট দেয়, এখানে যেহেতু একটা কমিউনিটির মতো কাজ করে, সেক্ষেত্রে তাদের পোস্ট কিন্তু অন্যের জন্য ডিসিশন নিতে এই সাহায্য করে। ঠিক আছে, যে ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল হয়েছে, তাকে বললেন যে আমাদের গ্রুপে একটা রিভিউ দিয়ে, তো সে যখন রিভিউ দিবে তখন এই যে কমেন্ট করবে অনেকে যে কয় ঘন্টা ব্যাকআপ দেয়, ধরেন হ্যাঁ। কিন্তু এটা কিন্তু ওই কমেন্টে যদি করে, সেক্ষেত্রে ওই কমেন্টে শুধু আপনি রিপ্লাই দিচ্ছেন পেজে, তাই না? কিন্তু এখানে যেহেতু অনেকে রিপ্লাই দিবে, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, এক্ষেত্রে আরো অডিয়েন্সরা বেশি বিশ্বাস করে। ঠিক আছে, কারণ আমরা কেউই চাই না যে যার বিজনেস তার রিভিউ, তাই না? যে এটা ইউজ করছে তার রিভিউ সবাই দেখতে চায়। তো এই ক্ষেত্রে এটা হেল্প করে। তো এই যে এটা তৈরি হয়ে গেছে, তৈরি হওয়ার পরে আমি এটা আশা করি এই সেটআপ তো দিতে পারবেন সবাই। জি আচ্ছা, এই যে এখানে ইডিটে যাবেন, ইডিট থেকে এখান থেকে একটা প্রোফাইল আপনি কভার দিতে পারবেন। আর পেজের গ্রুপের ম্যাক্সিমাম জিনিস আপনি পাবেন এই যে এখানে, এই যে গ্রুপ সেটিংস। গ্রুপ সেটিংসে যাবেন, যার পর এই যে নেম এন্ড ডেসক্রিপশন, এই যে আপনার নাম যদি পরিবর্তন করার প্রয়োজন হয় এখান থেকে করতে পারবেন। আর যদি ডেসক্রিপশন আপনি এখান থেকে দিতে পারবেন। আমি ধরেন একটা ডেসক্রিপশন লিখি, ডেটে শর্ট ডেসক্রিপশন। এই যে সুন্দর একটা ইয়ে লিখে দিয়েছে, আমি এইটা এখানে বসাই দিই যে দেশের 48 জেলায় সবার জন্য ফ্রি কোর্স আপডেট, নিয়মিত নতুন নতুন স্কিল ডেভেলপমেন্ট কোর্সের তথ্য পেতে এখনই যুক্ত হন এবং নিজের ক্যারিয়ার গড়ে তুলুন সহজে। এই যে এটা আমি সেভ দিলাম। তারপরে দেখেন এই যে নিউ মেম্বার ইনটো, এখানে আপনি নিউ মেম্বার ইনটোতে গেট স্টার দিলে নতুন মেম্বার যারা আছে তাদের ওয়েলকাম মেসেজ এখানে সেট করতে পারেন। এখানে যদি লিখে দেন যে ওয়েলকাম টু দি গ্রুপ বা অন্য যেটাই লেখেন, এটা লিখে সেভ দিলে নতুন যারা মেম্বার আসবে তাদের কাছে ওই নোটিফিকেশনটা যাবে। তারপর দেখেন এই যে এখান থেকে প্রাইভেসি আছে, ওই যে আপনার পাবলিক খুলছে এই জন্য পাবলিক, এটা প্রাইভেট করার প্রয়োজন হলে প্রাইভেটও করতে পারে, তবে একবার প্রাইভেট করলে পরবর্তী আর পাবলিক হবে না। জি, তারপরে আপনি এই গ্রুপে ধরেন কেউ কিছু আকাম কুকাম মাঝে মাঝে করে ফেলতে পারে, সেক্ষেত্রে এই গ্রুপ সাময়িক সময়ের জন্য হাইড করে রাখতে পারে। ঠিক আছে, যে ধরেন, আচ্ছা যাই হোক সবাই তো বোঝে। তারপর দেখা যাচ্ছে লোকেশন, এই লোকেশন থেকে আপনার এটা যদি হ্যাঁ ওইটা দেখাচ্ছি, যেমন এটা এই যে কেউ একজন ধরেন আপনার গ্রুপে লেখছে যে কিভাবে বুম তৈরি করবে, ঠিক আছে, তো এখন ওইটা যদি লেখে আর ওইটা যদি অ্যাপ্রুভ করেন তাহলে আপনার নরমালি তো সমস্যা হবে, বুঝছেন? এইগুলো আলোচনা ফেসবুকও চায় না যে করে, তো ওইগুলা রিলেটেড সময় যখন আসবে তখন হাইড করার প্রয়োজন হতে পারে। আপনার
এলাকা ভিত্তিক যদি গ্রুপ হয় সেক্ষেত্রে লোকেশনটা সেট করতে পারে, যদি না হয় দেওয়ার প্রয়োজন নাই। এই যে ইউজার নেম দেখেন পেজের মতো এইটারও ইউজার নেম চেঞ্জ করা যাবে। এই যে ওয়েব অ্যাড্রেস থেকে আপনি এটা চেঞ্জ করে দিতে পারবেন। যে আমি নামটাই ধরেন ইউজার নেম যদি দিই, এটা নিবে না, ইংলিশে নিবে, তা আমি এটা পরে দিয়ে দেবো। তারপর গ্রুপ কালার, এই গ্রুপের একটা কালার আসছে, এই কালারটা আপনি চাইলে একটু ডিজাইনও করতে পারেন। ওকে, তারপরে দেখেন ব্যাস আছে। আচ্ছা আগেরটাই ভালো ছিল। ব্যাস হইলো আপনার গ্রুপের অন্য মেম্বারদের উৎসাহ প্রদান করার জন্য এই যে ব্যাস গুলা দিয়ে রাখতে পারেন। চাইলে যে যত বেশি কমেন্ট করবে, যে যত বেশি হইলো এই রিচ এঙ্গেজমেন্ট বাড়াবে, তাদের কাছে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পরে এই ব্যাসটা যায়। হ্যাঁ, আপনি বলছিলেন হইলো কিভাবে ইয়ে করবেন, যে টার্মস এন্ড কন্ডিশন দিবেন, আর এজাজ ভাই বললেন যে কিভাবে অ্যাপ্রুভাল দিবেন। এই যে এখান থেকে হু ক্যান জয়েন দি গ্রুপ, এখান থেকে আপনি সিদ্ধান্ত দিতে পারবেন যে কাদেরকে আপনি এই গ্রুপে যুক্ত হওয়ার অনুমোদন দিবেন। যদি প্রোফাইল দেন তাইলে কোনো পেজ এখানে যুক্ত হতে পারবে না, যদি প্রোফাইল এন্ড পেজ দেন তাইলে পেজে যুক্ত হতে পারবে। নিচে দেখেন হু ক্যান অ্যাপ্রুভ মেম্বার রিকোয়েস্ট, এই যে কে আপনার মেম্বার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবে। এইটা যদি আপনি অনলি অ্যাডমিন এন্ড মডারেটর দেন, সেক্ষেত্রে আপনার যেই মেম্বার রিকোয়েস্ট দিবে ওইটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, তারপরে সে অ্যাড হইতে পারবে। আর এইটা হলো দেখেন হু ইজ প্রিপেয়ার টু জয়েন, মানে কে আপনার এইটাতে choose right prepare membership request for people who are already, আচ্ছা কে দেখা যাচ্ছে অন্যদের ইনভাইট করতে পারবে, বুঝছেন। আর এই যে হু ক্যান পোস্ট, এখানে ক্লিক দিয়ে আপনি যদি অনলি অ্যাডমিন করে দেন সেক্ষেত্রে আপনি শুধু পোস্ট দিতে পারবেন, আর অন্যরা দিতে পারবে না। আর এই যে রিকোয়ার্ড পোস্ট অ্যাপ্রুভাল, এটা যদি অন করে রাখে তাইলে হলো আপনার যেটা চান ওইটা হবে, যে আপনি যেগুলো পোস্ট করবে আপনার কাছে আসবে, আপনি অ্যাপ্রুভ করলেই অ্যাপ্রুভ হবে, তাছাড়া হবে না। এই যে এটা অন করে দিন, বুঝতে পারছি। আর এই যে অ্যাপ্রুভাল ইডিট, অ্যাপ্রুভ করার পরে একটা পোস্ট অ্যাপ্রুভ করার পরে দেখা যাচ্ছে যে পোস্ট করছে সে দেখলো ওখানে এই 10 আনার জায়গায় 10 কানা লেখছে, তাহলে তার তো পরিবর্তন করার প্রয়োজন হইতে পারে, তাই না পোস্টটা। তো সেক্ষেত্রে এইটা সে করতে পারবে কি পারবে না, এইটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এটা যদি অফ আছে তার মানে একবার পোস্ট অ্যাপ্রুভের পর সে ডিলিট করা ছাড়া, নতুন করে পোস্ট দেওয়া ছাড়া আর ওই পোস্টটা এডিট করতে পারবে না। এইটা সুবিধা আছে, অসুবিধাও আছে। অনেকে করে কি একটা জিনিস পোস্ট করে, যখন অ্যাপ্রুভ করে ওই পোস্টটা চেঞ্জ করে আর একটা দিয়ে দেয়, কারণ ওইটা পোস্ট আপনি যদি দিত আপনি অ্যাপ্রুভ করতেন না, বুঝছেন। এই জন্য এটা অফ রাখা ভালো। তারপরে এই যে এখানে দেখেন আরো কিছু জিনিস আছে, সবগুলা আপনার অ্যাপ্লাই করতে হবে না, আপনি একটু দেখে দেখে প্রয়োজনে দেখা যাচ্ছে ChatGPT-কে বলবেন যে এটার কাজ কি, বলে দিবেন, ঠিক আছে। লাইক ফর লাইক থেকে নেওয়া যাবে না, তবে ওই ইয়ের থেকে নেওয়া যাবে, আমার বুঝ থেকে, এই গ্রুপ মেম্বার আছে ওখান থেকে নেওয়া যাবে। আচ্ছা আরেকটা জিনিস দেখায়, সেটা হলো এই যে এখানে ধরেন আপনার নাম অ্যাড করবেন, যে গ্রুপে ধরেন আমার এখানে 10,000 মেম্বার হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে তখন প্রমোশনের জন্য মেসেজ গুলা আসে, যে 10,000 যদি ফলো হয়, আমার পোস্টে যদি রিয়েক্ট কমেন্ট বেশি হয়, সেক্ষেত্রে অনেকে কিন্তু খুঁজবে যে এই গ্রুপের অ্যাডমিনকে, তাকে একটা ইয়ে করি অফার দিই যে আমার বিজনেস এই গ্রুপে প্রমোট করব। তো এইটা খুঁজে পাওয়ার জন্য এখান থেকে খুঁজতে একটু অসুবিধা, এই জন্য আপনি যদি এখানে অ্যাড করে রাখেন আপনার আইডিটা, সেক্ষেত্রে তার জন্য খুঁজে পাওয়া সহজ। এইটা করার জন্য এই যে আপনাকে ওই জায়গাতে যাইতে হবে, গ্রুপ সেটিংস, এখান থেকে দেখেন লেখা আছে গ্রুপ অ্যাফিলিয়েশন, এই যে এখানে ক্লিক দিবেন, দেওয়ার পর দেখেন এইটা অন করবেন, অন করে যতগুলো অ্যাডমিন থাকবে সবার নাম এখানে শো করবে, আপনি যাকে ওই উপরে দেখাইতে যাচ্ছেন এই যে তার নাম সিলেক্ট করে সেভ দিবেন। দিলে কি হবে, এই গ্রুপে যে কেউই আসুক এখন আসলে সে দেখতে পারবে গ্রুপ বাই এমডিজেড,
এখানে ক্লিক দিলেই আমার আইডি তার সামনে শো করে। এই যে নিজের মার্কেটিং হইলো এই গ্রুপের মাধ্যমে। ওকে, ঠিক আছে। এইগুলা আমরা একটু সিলেবাসে গিয়ে দেখি। এইগুলা আপনাদের সিলেবাসে ছিল। মোটামুটি অর্গানিক মার্কেটিং শেষ। নেক্সট ক্লাস থেকে আমরা পেইড মার্কেটিং এর দিকে যাব। সিলেবাসে যা যা আছে সবই দেখানো হবে, একদিনে তো আর দেখাইতে পারবো না। আচ্ছা, এখান থেকে দেখেন আপনাদের সিলেবাস শুরু হয়েছিল এখান থেকে নিজ সিলেকশন, তারপরে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ফেসবুক সম্পর্কে আলোচনা, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজ হয়ে গেছে তো, রাইট? ওকে, তারপর মেটা বিজনেস সুইট দেখাইছি, কিভাবে মেটা বিজনেস সুইট ইউজ করবেন আরো ভালোভাবে আরেকদিন দেখাবো, সমস্যা নাই। তারপরে ফেসবুকে শপ এন্ড মার্কেট প্লেস, ওই যে যেটা মার্কেট প্লেস ওইটা। তারপরে হাউ টু ক্রিয়েট প্রফেশনাল কন্টেন্ট, কিভাবে আপনি সুন্দর দেখে একটা কন্টেন্ট তৈরি করবেন এইটা দেখাইছি। অটোমেশন বলতে ওই যে এই অটো রিপ্লাইটা সেট করা, অটো রিপ্লাই, কমেন্ট টু রিপ্লাই, এইগুলা। আচ্ছা, আরেকবার দেখাবো। আচ্ছা, আপনি ভিডিও একবার দেখেন, যদি এরপরও প্রবলেম হয় আরেকবার দেখেন। হ্যাঁ, ওই একই ভাবে তো দেখাচ্ছি। আচ্ছা, তো অটোমেশন পর্যন্ত হয়ে গেছে। তারপরে এই যে এইগুলা ছিল এখানে মার্কেট প্লেসে তো ছিল। ও হ্যাঁ, এই যে মার্কেট প্লেস, ঠিক আছে। এই জন্য আমরা দেখালাম অর্গানিক মার্কেটিং, প্রফেশনাল কন্টেন্ট, কিভাবে আপনি সুন্দর কন্টেন্ট দিবেন পোস্টে। এইটা যে আপনার টাইটেল রাখতে হবে, হুক রাখতে হবে। হুক বুঝেন তো, আগের ক্লাসে বলছি না? জি, হুক দিতে হবে প্রথমে, তারপরে সেকেন্ড স্টেপে সংক্ষিপ্ত বিবরণ, থার্ড স্টেপে কন্টাক্ট ইনফরমেশন, আর চতুর্থ স্টেপে দিতে হবে হ্যাশট্যাগ। আর আপনি ইমেজ বা ভিডিও দিবেন আর কল টু অ্যাকশন বাটন অ্যাড করবেন। এভাবে আপনি প্রফেশনাল কন্টেন্ট দিতে পারবেন। এই ছিল আমাদের অর্গানিক মার্কেটিং। এখন আমি আপনাদের কাজ দেব।